আমি আজকে নার্গিস কোপ্তা দেখাবো, চিকেন নার্গিস কোপ্তা। আমি 4টে ডিম নিয়েছি। এখন আমি সিদ্ধ করে নিয়েছি। ডিমটাকে একটু কেচে নিই, কারণ অনেক সময় ডিমটা বাস্ট হয়ে যায়, রান্না অবস্থাতেই চুলার মধ্যেই হয়ে যায়। এই জন্য এটাকে আমি একটু কেচে নিচ্ছি, অল্প একটু ডিমের ছিলকাটা দিয়েই। এখন আমি একটু চিকেনটাকে ম্যারিনেট করব। এই যে আমি চিকেন দিয়ে বানাবো, এর আগে আমি বিফ দিয়ে বানিয়ে দেখেছি। এখন আমি চিকেন দিয়ে বানাবো। চিকেনের মধ্যে আমি একটু লবণ, গরম মশলার গুঁড়া, একটু আদা রসুন, একটু মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া, একটু জিরার গুঁড়া নিয়েছি। এখন আমি এটা দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে 4টে, যেহেতু বানাবো আমি মাংসটাকে 4 ভাগ করে নিয়েছি। এখন এটাকে আমি এভাবে হাতের তালু দিয়ে এভাবে চাপটা করে এক একটা ডিম এইভাবে মুড়ে নিব। ঠিক এভাবেই মুড়ে নেব। আমার মনে হয় এটা একটু বেশি হয়ে যাচ্ছে, আমি একটু কম করে নেই। ঠিক এভাবে এটাকে আমি করে নেব। এভাবে 4টে আমি করে নিই। বাদ বাকি যেটা ছিল সেটা দিয়ে আমি ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। এই যে আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি রান্নার দিকে যাচ্ছি। আমি কড়াই বসিয়ে নিয়েছি। আমি মাহমুদা ব্লগস থেকে আনসারি খান ছবি আপনাদের দেখাচ্ছি। চিকেন নার্গিস কোপ্তা। আমি একটু তেল নিয়ে নিলাম, সয়াবিন তেল নিলাম, সাদা তেলটা। এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা হালকা একটু ভাজা ভাজা হয়েছে। আমি এখন এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আদা রসুনের পেস্ট দেবো যাতে না ছিটে। একটু আদা রসুনের পেস্ট দিচ্ছি, 2 চামচ। এর সাথে এখন আমি একটু পেঁয়াজ বাটা দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিই। এখন আমি একটু টমেটো কুচি দিচ্ছি। 3টে টমেটো, ছোটো ছোটো 3টে টমেটো কুচি। আর রান করলাম না, এমনি কুচিটাই দিয়ে দিলাম, বলে দেবো। এর মধ্যে আমি এখন মশলা দিতে থাকি। 1/2 চামচের মতো একটু হলুদ গুঁড়া দিচ্ছি, 1/2 চামচের একটু বেশি মরিচের গুঁড়া দিচ্ছি, মরিচটা অনেক ঝাল। গুঁড়া দিচ্ছি, একটু পানি দিয়ে দিই, পানিতে মশলাটা ঘন করার জন্য। এখন একটু বেশি করে লবণ দিচ্ছি। গরম মশলার গুঁড়া দিচ্ছি, এখন শাহি গরম মশলার গুঁড়া। আমি এখানে আস্ত মশলা দিই নাই, গরম মশলার গুঁড়াটাই ব্যবহার করব। টমেটোটা গলা পর্যন্ত আমি একটু অপেক্ষা করি। এখন আমি এর মধ্যে একটুখানি 3 চামচ টক দই দিচ্ছি। চুলাটাকে আস্তে করে দিচ্ছি যাতে ফেটে না যায়। পানি দিয়ে নিয়েছি একটু।
এইভাবে ভুনে নেব আগে। আমি যখন বিফ দেখিয়েছিলাম, বিফ নার্গিস কোপ্তা, তখন বিফটাকে আগে ভেজে নিয়েছিলাম, ওই কোপ্তাটাকে, কিন্তু চিকেনটাকে ভাজা লাগবে না, আমি এভাবেই দিয়ে দিব। মশলাটা ভুনা হোক। মশলাটা ভুনা ভুনা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি একটু। পানিটা একটু ফুটে নিই, তারপর দেখাচ্ছি। ঝোলটা গরম হচ্ছে, এখন আমি আস্তে আস্তে এগুলোটা দিয়ে দিই। যে ছোটগুলি বানিয়েছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি। সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিট পরে দেখাবো। দেখছি আর একটু ঘন করবো আমি। এখন আমি এর মধ্যে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটাকে অফ করে দিব। ফিনিশিংটা আমি পরে দেখাবো, কারণ এখন রোজার দিন, আমি এটা রোজার মধ্যে করছি, ইফতারিতে খাবো, ছোলার পোলাও দিন, এই জন্য এটাকে আমি পরে আবার যখন জাল দিব তখন আবার আমি এটাকে দেখাবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন অনেক ঘন হয়ে গেছে। আমি একটাকে এরকম মাঝখান থেকে কেটে নিয়েছি, এটাকে এভাবে সার্ভ করে এখন আমি এটাকে এর মধ্যে দিচ্ছি। এটা ভেবে কেটে কেটে আপনারা সার্ভ করতে পারেন, তো বড় তো খেতে পারে না, এটাকে কেটে এভাবে সার্ভ করতে হয়। পছন্দ হলে লাইক দিন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।